অধ্যাপক ইউনূস এবং তারেক রহমানের লন্ডন বৈঠকের ফলে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যকার বিরোধ কমবে, তবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে অন্য দলগুলোর সাথে। এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, প্রয়োজন এখন নির্বাচন ইস্যুতে সব দলের সাথে আলোচনার মাধ্যমে রাজনৈতিক ঐকমত্য। একই সঙ্গে তারা বলছেন, প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠকে নির্বাচন ছাড়াও গুরুত্বপূর্ণ যেসব আলোচনা হয়েছে তা কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক বাস্তবতার উপর। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার লন্ডন বৈঠকের আলোচ্য বিষয় সহ নানা দিক নিয়ে বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে। অনেকেই ওই বৈঠককে ইতিবাচক এবং ফলপ্রসূ মনে করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যকার ক্রমবর্ধমান দূরত্ব এবং ভুল বোঝাবুঝি নিরসনের ক্ষেত্রে ওই বৈঠক হতে পারে কার্যকর। আমাদের সীমান্তের ওপারের যে দেশ, সেই দেশ থেকে একটা চেষ্টা চালানো হয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী এই সরকার যেন ব্যর্থ হয়। নানা ধরনের উস্কানি, নানা ধরনের কুপরামর্শ দেওয়া হয়েছে গোপনে বা বিভিন্নভাবে। এখন যেটা ঘটলো সেটা হচ্ছে, আপাতত আমরা এই বিপজ্জনক অবস্থা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পেরেছি। নিশ্চয়ই বরফ তো একটা গলেছে, মুখোমুখি দাঁড়িয়ে গেছিল, আন্দোলনের থ্রেড দিচ্ছিল, সেখান থেকে বেরিয়ে এসছে হয়তো বিএনপি এবং প্রফেসর ইউনূসও আপনার সেটা সম্মান রেখে উনিও সরে এসছেন। কিন্তু অনেকগুলি ইস্যু বিএনপির সঙ্গে এই সরকারের আপনার দ্বিমত আছে, সে বিষয়ে কোনো কথা হয়েছে বলে প্রেস কনফারেন্সে এরকম কিছু বলা হয়নি। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখের কথা বলা হলেও বিচার এবং সংস্কারের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিশ্লেষকরা বলছেন, গতি বাড়াতে হবে এসব কাজে। সেই সাথে তাদের পরামর্শ, এখন অন্য দলগুলোকে সাথে নিয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে অন্তর্বর্তী সরকারকে। শুরু করা যাক যেখানে সহমত প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো দিয়ে, এবং বাকিগুলো যেগুলো কঠিন একটু বা যেগুলো নিয়ে বিতর্ক আছে, মতপার্থক্য একটু বেশি তীব্র, সেগুলো ধীরে সুস্থে সেগুলোর দিকে এগোনোটাই বোধহয় সঙ্গত হবে। সমস্ত পলিটিক্যাল পার্টির একটা কনভেনশন রাখতে পারেন, ডেকে উনি বলতে পারেন যে এই যে আমার রিপোর্ট, আমি যেগুলি কমিশন করেছিলাম আর তারা এই রিপোর্ট দিয়েছে, আমি এই রিপোর্ট তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা আলাপ আলোচনা করে তোমাদের ঐক্যমতের ভিত্তিতে তোমরা রিপোর্টগুলি জমা দাও। এবং আমরা আশা করব যে একটা মিটিংয়ে এটা শেষ হবে না, আরও আলোচনা হবে, অন্যান্য পলিটিক্যাল পার্টিরও এটাতে যোগ দেবেন এবং আশা করা যায় যে একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হবে। 1.5 ঘন্টার একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তরিকতা এবং বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় তারেক রহমানের হাস্যোজ্জ্বল চেহারাই বলে দেয় আলোচনার সফলতা। উল্লেখ করে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সম্ভাব্য তারিখ ছাড়াও গুরুত্বপূর্ণ আরও অনেক আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করছে আগামী দিনগুলোতে রাজনীতির গতি প্রকৃতির ওপর। আগামী দিনই বলে দেবে। আমার মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।